আমরা অনেকেই আছি যারা মিনি ব্লগ শুরু করতে যাচ্ছি, বা 2024 এসে আমরা নতুন যারা ইউটিউবার খুলতে যাচ্ছি বা মিনি ব্লগ করতে যাচ্ছি। তো আমরা অনেকেই আছি মিনি ব্লগ চ্যানেল খুলে ফেলেছি, কিন্তু মিনি ব্লগ কিভাবে করতে হয়, মিনি ব্লগ কিভাবে আকর্ষণীয় করে তুলতে হয়, বা অডিয়েন্সকে কিভাবে মিনি ব্লগ উপহার দিলে অডিয়েন্স আমার ব্লগটাকে পছন্দ করবে বা আমার ব্লগটাকে দেখবে, তো সেটা আমরা অনেকেই জানি না। সে বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে একটা মিনি ব্লগকে কিভাবে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শকগণ, একটা মিনি ব্লগ শুরু করতে হলে সবার প্রথমে আপনাকে যেটা জানা প্রয়োজন, একদম সঠিকভাবে জানতে হবে, সেটা হচ্ছে সুন্দরভাবে একটা প্লেসে শুট নেওয়া। আপনারা অনেকেই আছেন যারা একটা ভিডিওকে ভালোভাবে শুট নিতে পারেন না, সিনেমাটিক শুট নিতে পারেন না। যেটা সিনেমাটিক শুট নেওয়ার পরে কি হয়, অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে আকর্ষণীয় হয়, বা সেটাও দেখতে অনেকটা আকর্ষণীয় হয়ে থাকে ভিডিওটা। সেক্ষেত্রে অডিয়েন্স আপনার ভিডিওতে দীর্ঘক্ষণ ধরে দেখার আগ্রহ রাখে। তো সবার প্রথমে যেটা প্রয়োজন, একটা মিনি ব্লগ ভালোভাবে আকর্ষণীয় করতে হলে সিনেমাটিক শুট নেওয়া জানতে হবে। নাম্বার দ্বিতীয় হচ্ছে, আমরা অনেক সময় অনেক বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে যেটা ভালো লাগে শুট করি, কিন্তু কি করি, একেবারে অনেকগুলো একসাথে শুট করে ফেলি। আপনাকে কি এরকম করলে হবে না। আপনি ধরেন কোথাও ঘুরতে গিয়েছেন বা ট্রাভেলিং এ গিয়েছেন, সেখানে সব থেকে সুন্দর বা আকর্ষণীয় যে প্লেসটা আছে, সেই প্লেসটার কিছুটা শুট নিয়ে নিন, ক্লিক ফ্লিক করে শুট নিয়ে আন। সেখানে সুন্দর প্লেস, সুন্দর ফুড কি আছে, সেখানকার মেনু কি আছে স্পেশাল, সেগুলোকে সুন্দর ক্লিক করে শুট নিয়ে নেবে। নেওয়ার পরে কি হবে, সেইগুলো আপনার কি হবে, ভিডিও থেকে আকর্ষণীয় করা তোলার জন্য সেই সুন্দর ক্লিপগুলোই যথেষ্ট। আপনি একসাথে অনেকগুলো ভিডিও শুট করে নিলে এক্ষেত্রে কি হবে, আপনার মিনি ব্লগটা আকর্ষণীয় হবে না। এবং আপনার মিনি ব্লগ কত সেকেন্ডের হয়, জাস্ট 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। এর মধ্যে আপনাকে মিনি ব্লগ সমাপ্ত মানে শেষ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে আপনাকে ক্লিপগুলো ছোট ছোট করে নিতে হবে, এবং সুন্দর সুন্দর এবং ভাইটাল ইম্পর্টেন্ট কিছু প্লেস বা আকর্ষণীয় কিছু প্লেসে শুট নিয়ে নিতে হবে। এবং নেওয়ার পরে কি করতে হবে, আপনারা অনেকে কি করেন, মিনি ব্লগ শুট করার সময় বা কোনো প্লেসে শুট নেওয়ার সময় সেই সময় আপনারা কি করেন, ভয়েস দিয়ে দেন, বা সেই সময় আপনারা কথা বলে থাকেন। এরকম করলে হবে না। আপনারা যখন মিনি ব্লগ করছেন বা শুট নিচ্ছেন, তখন আমাদের ভয়েস দিলে হবে না। ভয়েস আপনারা কখন দেবেন, যখন আপনারা বাড়িতে চলে আসবেন ট্রাভেলিং থেকে বা কোনো ট্যুর থেকে শুট করে এসে, আপনি যখন কোনো এডিটর অ্যাপের সাহায্যে এডিট করতে যাবেন, লাইক ধরেন আপনি ধরেন কাইন মাস্টার বা ক্যাপকাটের সাহায্যে এডিট করছেন, তখন আপনাকে কি করতে হবে, সমস্ত ক্লিপগুলো আপনি অ্যাড করে নিচ্ছেন। অ্যাড করে নেওয়ার পরে কি হবে, আপনার ওই ক্লিপের মধ্যেও সুন্দর ক্লিপগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে। ওই ক্লিপের মধ্যে সুন্দর ক্লিপগুলো আপনাকে কি করতে হবে, নিতে হবে। নিয়ে আপনাকে কেটে কেটে এডিট করতে হবে, এবং এডিটরটা এমন করতে হবে যেন আকর্ষণীয় হয়ে ওঠে, অডিয়েন্স আপনার দেখতে ভালোবাসে আপনার ভিডিওটা। সেরকম ভাবে আপনাকে এডিট করতে হবে। এবং এডিট করার শেষে, সবার শেষে আপনাকে কি করতে হবে, ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভারটা এত সুন্দরভাবে দিতে হবে, ভয়েস ওভারটা যখন দেবেন কোনো এক চার দেওয়ালের মধ্যে, একদম যেখানে বাইরে কোনো সাউন্ড না আসবে, এবং স্টুডিওর মতো অনেকটা সাউন্ড শুনতে লাগবে লাইক, সেক্ষেত্রে আপনি ভয়েস ওভারটা দিলে ভয়েস ওভারটা অনেক শুনতে আকর্ষণীয় হবে, এবং অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে আগ্রহী হবে। কারণ ভিডিওতে সাউন্ড যতটা বেটার হবে, অডিয়েন্স আপনার ভিডিওটা শুনতে এবং দেখতে ততটা আগ্রহ দেখাবে। তো আশা করছি এভাবে মিনি ব্লগ বানালে আপনার ভিডিওটা আকর্ষণীয় হয়ে উঠলে অডিয়েন্স আপনার মিনি ব্লগটা দেখতে আকর্ষণীয় হয়ে উঠবে। না হলে কি হবে, স্কিপ করে বেরিয়ে পড়বে। এক্ষেত্রে আপনার ইউটিউবের ইমপ্রেশন কমে যাবে। তো আপনি যদি ভাবছেন 2024 সালে এসে একটা ব্লগ চ্যানেল করবেন বা মিনি ব্লগ করবেন, বিশেষ করে যেটা 2024 সালে আপাতত ট্রেন্ডিং এ আছে, যে মিনি ব্লগ করে অনেকে এখন অনেক কিছু করে ফেলছে, ইউটিউব থেকে ইনকাম করে ফেলছে, ঘর বাড়ি এভরিথিং সবকিছু করে ফেলছে। তো আপনিও চাইলে করতে পারেন একটা মিনি ব্লগ করে। তো যদি আপনি ভাবেন 2024 মিনি ব্লগ করবেন, তো এখানে কেন টাইম নষ্ট করছেন, আপনারা চলে যান আর মিনি ব্লগ বানানো শুরু করেন। এবং এর সঙ্গে সঙ্গে আমার ভিডিও আজকে এটুকুই ছিল। আমার ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।